হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে এলাম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার উদং মধুপুর গ্রাম 1 নং ওয়ার্ড। এটা সিংরুল ইউনিয়ন পড়েছে। তো এখানে একজন শশা চাষি মানে শশা চাষ করেছে। তো তিনি অনেকটা জায়গা জুড়ে শশাটা চাষ করেছে। আজ তার কাছে চলে এসেছি এই শশা সম্পর্কে জানার জন্য। তিনি কিভাবে এই শশা চাষ করতেছেন, কিভাবে তিনি এই শশা চাষে উদ্বুদ্ধ হলেন এবং কোথা থেকে এই পরামর্শ পেলেন। আর যিনি এই শশা ক্ষেতের মালিক তিনি আমার পাশেই আছেন। তো ভাইজান, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হেলাল মিয়া। হেলাল মিয়া। আপনি যে এই শশা চাষ করতেছেন, তো এটা তো অনেক খরচ এবং এটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন। তো এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনি কোথা থেকে সাহস পেলেন, বা কোনো কৃষি অফিস বা কেউ আপনাকে এটার জন্য উৎসাহিত করেছে কিনা? সাহস কেউ দেয় নাই, নিজে নিজে একটু সাহস বাড়াইছি, চেষ্টা করতেছি মালিককে যদি সাহস দেয়। আপনি কি কোনো কৃষি অফিস থেকে সহায়তা বা পরামর্শ পেয়েছেন? পরামর্শ পাইছি না, তবে ওনার কাছ থেকে পরামর্শ আমি নিতেছেন? জি। তো এই শশা চাষে তো অনেক খরচ দেখতেছি, আপনি মাচা বাঁধার জন্য রেডি হচ্ছেন। তো আমাদের এখনকার কিন্তু ভাটি অঞ্চল বলেন বা একটু নামা অঞ্চল বলেন, কৃষি বিপর্যয় চলতেছে ধানের উপর দিয়ে। কোনো কৃষক মানে ধান ঘরে তুলতে পারতেছে না। তারপরও তার মধ্য দিয়ে আপনি এই বর্ষা মৌসুমে এই চাষাবাদ করতেছেন শশার, দেখে খুব ভালো লাগলো। এই শশার ক্ষেত যদি কেউ করতে চায়, তাহলে সে সম্পর্কে আপনি তাদের কিভাবে উৎসাহিত করবেন? করতে পারে, কোনো সমস্যা নাই, করতে পারে। তবে এটা একটু কষ্টদায়ক আর কি। এটা অনেক লাভবান ফসল, অনেক শ্রম দিতে হয়, যে কোনো কাজে শ্রম দিতে হয়, করতে হবে সুন্দর করিয়া, আল্লাহ দিবে। আপনি কি ধান করেছেন? জি না, দান করিনি। সুন্দর করিয়া বেঁধে দিলে মানে গাছটা লাড়াচাড়া বেশি পাইতো না এবং গাছটা মজবুত থাকবে, বাতাসে এদিক ওদিক আলাই নিতে পারবে না, সুন্দর থাকবে। যার ফলে এভাবে সুন্দর করে প্রত্যেকটা গাছ এভাবে বাঁধে দিলে যে ডোকাগুলোরা উপর দিকে দাউনি করবো, নিচ দিকে যাইব না। এটা অতি তাড়াতাড়ি আপনার বাড়বো। আর যদি বাঁটা না দেওয়া যায় তাহলে গাছটা নিচ দিকে আইলে যাইব, পরে আপনার ক্ষতি হয়ে যাবে, অনেক গাছগুলা ভাঙ্গে যাবে, বুঝছেন? যার ফলে এইগুলা সুন্দর করিয়া একটার পরে একটা পার্ট বাই পার্ট, এই যে ডোকাটা আইলে গেছে না, এই ডোকাটারে এভাবে দৌড়িয়া একটা বান এভাবে দিলাই, তখন এই যে ডোকাগুলা উপর দিকে দাঁড়ি করবো, এই ডোকাটা অতি তাড়াতাড়ি বাড়বো। হ্যাঁ, বৃষ্টির কারণে তো, নাহলে তো আরো উপর দিকে উঠে গেলে মানে নিচ দিকে ডাইবে গেছে। আল্লাহর অশেষ মেহরবানি, অনেক অনেক সুস্থ আছি, অনেক ভালো আছে আমার গাছ। সকলের কাছে দোয়া চাই। তো শুনলেন একজন শশা চাষির কথা। তিনি প্রত্যেক বছরই অনেকটা জায়গা জুড়ে এই শশা ক্ষেত করে। তো এরকম আমাদের বাংলাদেশের চাষিদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন এইরকম শস্য উৎপাদন করে আমাদের বাংলাদেশের উন্নতি করতে পারে। এবং যদিও ধানের এই বছর বিপর্যয় নেমে এসেছে, আগামী বছর যেন ভালো হয়। আর ঈশ্বর একদিক দিয়ে নেয় কিন্তু অন্য দিক দিয়ে দেয়, তার জন্য মন খারাপ করা চলবে না। তো আমাদের বাংলাদেশের চাষিদের জন্য সবাই দোয়া এবং ভালোবাসা রাখবেন, তারা যেন আমাদের এই সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই প্রত্যাশায় শেষ করলাম আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন সবসময়।